নিচে দুটি সংখ্যা দেওয়া আছে, বলছে এই সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে, সংখ্যাটি গুণফল পূর্ণবর্গ হবে। তো আমরা দেখি 147কে আমরা যদি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি তবে দেখি 3 4 12, হ্যাঁ 3 দিয়ে ভাগ করা যায়, 3 4 12, 3 9 27, 3 দিয়ে 49কে ভাগ করা যায় না, শুধুমাত্র 7 দিয়েই করা যায়, 7 7 49। তাহলে 147 সমান সমান আমরা কত লিখতে পারি, 3 × 7 × 7। ঠিক আছে, এখানে দেখো 7 জোড়া আকারে আছে, কিন্তু 3 কি জোড়া আকারে আছে নাই। সুতরাং আমরা কি বলতে পারি যে 147 পূর্ণবর্গ সংখ্যা না, কারণ পূর্ণবর্গ হইলে অবশ্যই সবগুলো মৌলিক উৎপাদক জোড়া আকারে থাকতে হবে। ঠিক আছে, যেহেতু এখানে 3 জোড়া বিহীন, সুতরাং 147 পূর্ণবর্গ নয়। তাহলে পূর্ণবর্গ সংখ্যাটি পূর্ণবর্গ হবে যদি আমরা এখানে আরেকটা 3 দিতে পারি। এখানে যদি আরেকটা 3 দিতে থাকে, 3 × 3 এবং 7 × 7, তবেই সংখ্যাটি পূর্ণবর্গ হবে। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং 147কে 3 দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে। 3 দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে। 3 দ্বারা গুণ করার পরে আমরা যদি এখন যে ইয়াটা পাবো, গুণফল পাবো, আমরা একটু দেখি যে গুণন 3 গুণ করলে হয় 441। 3 × 3 × 7, হ্যাঁ 3 দ্বারা যদি গুণ করি 147কে যদি 3 দ্বারা গুণ করে দেখি কত পাই, 441। দেখো এই সংখ্যাটি কিন্তু পূর্ণবর্গ সংখ্যা, কারণ 441 এর বর্গমূল হচ্ছে 441 বর্গমূল 21। 441 এর বর্গমূল 21, সুতরাং 441 পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমরা 147কে কত দিয়ে গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে, 3 দিয়ে গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে। এটি উত্তর। এবার আরেকটি খ নাম্বার দেখি, 384। এটিকে কোন সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে। দেখো 384 সমান মৌলিক উৎপাদকের সাহায্যে আমরা লিখতে পারি 384 2 × 2, 9 × 18, 2 × 4, হ্যাঁ আবার 2 দিয়ে ভাগ করি, 9 × 18, 6 × 12, আবার 2 দিয়ে, 4 × 8, 8 × 16, আবার 24, 2 দিয়ে 12, 2, 6 × 12, 2, 3, হ্যাঁ। তাহলে আমরা দেখি 2 কয়টা, 1 2 3 4 5 6 7, 7টা 2 আছে। তাহলে 7টা 2 গুণ করলাম, গুণ সাথে আরো 3 গুণ করলে আমরা 384 পাবো। এখন আমরা দেখি এখানে জোড়াবিহীন কি কি আছে। এখানে দেখো 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, হ্যাঁ জোড়া আছে, এরা জোড়ায় জোড়ায় আছে, এরা ঠিক আছে, কিন্তু এই 2 আর 3 এগুলা জোড়াবিহীন। এখানে 2 3 জোড়াবিহীন। এখন তাহলে আমরা দেখো এখানে যদি 2 এবং 3 দ্বারা গুণ করা হয়, এখানে যদি আরো 2 এবং 3 দ্বারা
গুণ করা হয় সংখ্যাটিকে, তাহলে দেখো সংখ্যাটি পূর্ণবর্গ হয়ে যাবে। তাহলে 2 এবং 3 গুণ করলে আমরা কত পাই? 6। 2 এবং 3 গুণ করলে কত পাই? 6। তাহলে সংখ্যাটিকে 6 দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে। আমরা তাহলে 384-কে 6 দিয়ে গুণ করে দেখি। 384 গুণন 6 2304। 384-কে আমরা 6 দিয়ে গুণ করে দেখি কত পাইলাম? 2304। হ্যাঁ, এটি কিন্তু পূর্ণবর্গ সংখ্যা, এটি পূর্ণবর্গ সংখ্যা। দেখো 2304-এর বর্গমূল 48। ঠিক আছে, 48 গুণন 48 করলে 2304 হয়। সুতরাং আমরা এইভাবে যে সংখ্যাগুলো জোড়াবিহীন থাকবে তাদের গুণফলই হচ্ছে পূর্ণ, সেই গুণ করলে সেই সংখ্যা দ্বারা যে গুণফল পাবো সেই সংখ্যাটি দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে। এখন বলছে গুণ না ভাগ, ফল পূর্ণবর্গ হবে। দেখো 4-এর, 4-এ কতগুলা সংখ্যা দেওয়া আছে অনুশীলনীর 4 নং-এ বলছে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে। নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ হবে। কি অনেকটা গুণের মতোই, গুণ করলে কত দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে। ভাগের ক্ষেত্রেও কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ হবে। তো আমরা 4-এর ক নাম্বার 972 এটিকে আমরা দেখি। 4-এর ক 972 বলছে যে এই সংখ্যাটিকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ হবে। তাহলে এখানেও 972-এর কি করতে হবে? মৌলিক গুণ উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। 4 দুগুণে 8 17, 8 দুগুণে 16, 6 দুগুণে 12, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 3 8 24, 3 1 3, 3 দুগুণে 6, 3 7 21, 3 নং 27, 3 3 9। সুতরাং মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে পাই 972-কে 2 আছে 2টা, 3 আছে কয়টা? 1 2 3 4 5, 5টা 3, 3 4 5টা 3। দেখো এখানে এক জোড়া আছে, 3 জোড়া আছে, 3 জোড়া আছে, এই 3 কিন্তু জোড়া নাই। যেহেতু এখানে 3 জোড়া বিহীন, সুতরাং এই পুরা সংখ্যাটিকে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, 3 দিয়ে ভাগ করি, পুরা সংখ্যাটিকে যদি আমরা 3 দিয়ে ভাগ করে দেই, তাহলে এই 3 আর 3 কাটাকাটি গেলে বাকি সবগুলা সংখ্যাই কিন্তু জোড়া আকারে আছে। সুতরাং এই সংখ্যাটি কি হবে? জোড়া, সবগুলো অঙ্ক জোড়ায় সংখ্যা জোড়ায় থাকার কারণে যা থাকার কারণে এইদের যে গুণফল ভাগফল আমরা পাবো, 3কে ভাগ করলে যে ভাগফল পাবো সেই ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। ঠিক আছে, তাহলে যেতগুলা জোড়াবিহীন থাকবে তাদেরকে গুণ করে যে গুণফল পাবো সেই গুণফল দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। দেখো এখন যদি 972 ভাগ 3, 972-কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে আমরা কত পাই? 972-কে যদি 3 দিয়ে
ভাগ করি, হবে ভাগফল পাই হচ্ছে 324। 324 এর কিন্তু বর্গমূল 18, 324 এর বর্গমূল 18। তাহলে 324 কিন্তু কি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে উত্তর কিন্তু এটাই যে 972-কে 3 দ্বারা ভাগ করলে যে ভাগফল পাবো সেই ভাগফল পূর্ণবর্গ হবে। এবার আরেকটা দেখো 4-এর খ 4056, 4-এর খ আছে 4056, 4000 খ নাম্বার 4056 বলছে যে 4056-কে গুণ ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ হবে। তাহলে প্রথমে কাজ হচ্ছে আমাদেরকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 4 8 দুগুণে 16, 5 2 0 0 2 দুগুণে 4, 2028। আবার 2 দিয়ে ভাগ করি, 2 কে 2 9, 2 কে 2 4 দুগুণে 8। আবার 2 দিয়ে ভাগ করি, 5 দুগুণে 10, 7 দুগুণে 14, 7 দুগুণে 14। এখন দেখো কত দিয়ে যায়, 2 2 3 3 1 3 3 3 4 3 3 9, 3 দিয়ে তো যাচ্ছে, 3 দিয়ে যাচ্ছে কি যাচ্ছে 169, 3 1 3 3 6 18, 2 3 9 27। ঠিক আছে, এখন আমরা তাহলে দেখি, এখন কিন্তু 3-এর পর আর শুধু 13 দিয়ে ভাগ করলে 169 হয়, 13 13 169। তাহলে আমরা 4056-কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে পাই 2 কয়টা, 3টা 2, 3টা 2, 3 আছে একটা, আর 13 আছে 2টা। এইখানে দেখো এই জোড়া 2 জোড়া আছে, 13 জোড়া আছে, কিন্তু 2 এবং 3 কি এরা জোড়া বিহীন, 2 এবং 3 জোড়া বিহীন। তাহলে এদের গুণফল হচ্ছে 2 গুণন 3 হচ্ছে 6। যারা জোড়া বিহীন তাদের গুণফল বের করতে হবে। এই গুণফল দ্বারা 4056-কে 6 দ্বারা 4056-কে ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ হবে। ঠিক আছে, আমরা 4056-কে ভাগ করে দেখি 6 দ্বারা। 4056-কে যদি তোমরা ভাগ করে দেখো, 4056-কে যদি 6 দ্বারা ভাগ করো তাহলে পাই হচ্ছে 4056 ভাগ 6, তাহলে পাই ভাগফল কত আসে 676। 676 দেখো 676 সংখ্যাটি পূর্ণবর্গ এবং এটির 676-এর বর্গমূল কত 26। সুতরাং 676 পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমরা পাইলাম যে 4056-কে 6 দ্বারা গুণ করলে ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ হবে।